بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم सभापति معزز हाज़रीन कराम सामीन एज़ाम बड़ा मुतबरक महफिल আজকে জুমার রাত এবং জুমার দিন দুটোটাও বরকতময় বড় ফজিলতপূর্ণ রাইতার দিন এর কারণে জুমার রাত আল্লাহ বিল্লাহ করবার রাত আল্লাহ মানুষে অবসর সময় যেটা দিছ এই অবসর সময়টা মানুষ বহুত বড় নিয়ামত খামো লাগাইলে নিয়ামত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা দুইটা নিয়ামত আছে যে দুই নিয়ামত হইয়া মানুষ দুকার মাঝে পড়ে যায় নেমাতানে মকবুনুন ফিহা আকসরুন নাস অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত এই দুই নিয়ামত হওয়ার বাদে মানুষ দুকাত পড়ে যায় একটা হইল আসিহাতু ওয়াল ফিরাগ একটা হইল সুস্থতা আর একটা হইল অবসর সময় এই সুস্থতা মানুষে এটা কত বড় নিয়ামত যে কোনো মানুষে সেহত তন্দুরুস্তি আলাই দিলে এ বুঝতে পারে যে কত বড় নিয়ামতে বুক করছে মনে করবো আমরা রোজ কত হাজার হাজার বার শ্বাস প্রশ্বাস নেই যদি হার্টের সমস্যা দেখা যেতে একটা শ্বাস লইতে হইলেও বহুত তকলিফ হয় শেষ পর্যন্ত অক্সিজেন লাগাইয়া হততা করিয়া ওটাও তো কোনো আরাম নাই তার মাঝে মোটামুটি যান বাঁচানির একটা ব্যবস্থা এর কারণে আল্লাহর নিয়ামত যেটা এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কইনিন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত গনিয়া শেষ করতে পারতে আল্লাহর নিয়ামত গুলা গোনাত লাগতে গনিয়া শেষ করতে পারতে না অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ গরিব ধনী হলে দিস এই নিয়ামত যেটা দিছই না আল্লাহ এই নিয়ামতর শুকরিয়া আদায় করার পদ্ধতি হইল যে নিয়ামতর শুকরিয়া যে নিয়মে আদায় করবার লাগি
আল্লাহ এবং আল্লাহ রসুলে আমরা নির্দেশ দিয়েছেন আমরা ওভাবে আমরা নিয়ামত ও শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায় করার মাঝে যে ইবাদতের মাঝে হলতা কি বড় ইবাদত হইল নমাজ। আর নমাজে মানুষের দুনিয়া এবং আখেরাতের শান্তি, দুনিয়া এবং আখেরাতের শান্তির ব্যবস্থা নমাজের মাধ্যমে হয়। কারণ আমরা যে নমাজ পড়ি এটা তো আল্লাহর লোকে কথাবার্তা হই। ও দুনিয়াতে কি আমরা আল্লাহর লোকে কথাবার্তা হই। আর এটা পাইছি আমরা দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা এই নমাজে পাইছি। এই নমাজ পড়বার লাগি কোনো পয়সা কড়ির দরকার নাই। যদি নমাজ একজনে শিকার বাদে গরিব হোক ধনী হোক সবে এই নমাজ পড়তে পারবো। এত বড় নিয়ামত আল্লাহ দিছেন আর এটা হকলরে দিছেন এর লাগি বড় নিয়ামত যতটা আম ভাবে আল্লাহ দিছেন। এই নিয়ামতরে আমরা অবহেলায় যে এই নিয়ামতটা কি আমরা ফায়দামন্দ হইতাম পারি আর না, এটাও বড় দুঃখজনক ব্যাপার। কারণ আমরা জীবনটা বড় মুখতসর। আর এই মুখতসর সময় এক বুজুর্গে কইছিল যে এক আজান আর এক একামতর মাঝখানোর সময়টা হইল আমরা জীবন। আমরা জন্মর পরে আজান একামত দেওয়া হয়েছে আর শেষ হয়ে গেছে আজান একামত আর জমাত রয়েছে বাকি। জনতার জমাত হইব, আজান একামত আমরা দেওয়াই গেছে। এই মুখতসর সময়ে আমরা আল্লাহ যতটা নিয়ামত দিছে নিয়ামত হওয়ার বাদে আমরা বড় কঠিন পরীক্ষার মাঝে আছি। এই পরীক্ষা এক মুমিনের জীবনটাও সমস্ত জীবন তার পরীক্ষার জীবন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় স্তর হইল, উচ্চ স্তর হইল যে নিয়ামতে বুক করে মনে করতো যে আমি এটার যোগ্য না, আল্লাহ বড় মেহরবানি করি আমারে দিছে। এই কথা যদি একজন মানুষের দিলের মাঝে জাগা পাইলায় যে আমি নিয়ামতের যোগ্য না, এতে দুনিয়ার কোনো জিনিসে তার মাঝে অহংকার আনত নাই। এক আমির সাহেবে গোলাম খরিদ করবার লাগে গেছিলা। এই জমানাত মানুষ বিক্রি হইতা। এ গোলাম বড় চালাক চতুর দেখিয়া তান বড় পছন্দ হইল লইবার লাগে, কিন্তু দাম বেশি। ফিরিকে লাগে গোলামে কইলা বলে আপনি যদি আমারে খরিদ করিলেন আমার কাছে এমন একটা গুণ আছে যেটার কারণে আপনার এই টেকাটা কি বহুত বড় একটা গুণ আমার মাঝে আছে। বলে কিতা আছে? বলে আপনি আমার যদি খরিদ করিয়া সারা গোলামগুলো হেড বানাই দিলেন, এর বাদেও আমি কোনোদিনই কথা মনে করতাম না যে আপনার গোলাম না, আমি সবসময় মনে করবো আমি আপনার গোলাম। এই কথাটা আনছেন দুনিয়ার মাঝে মশহুর কিতাবও কথার ব্যাখ্যা হইল যে মানুষ আল্লাহ যত নিয়ামত যে সময় তার খেয়াল ওই কথা থাকে যে আমি আল্লাহর গোলাম, এই সময় তার দিলটা অন্যরকম হয়ে যায়, দিলের মাঝে অহংকার হয়। মানুষে মহব্বত চৌকে দেখে। আমরা ওয়াজ নসিহত করি, কই এতিমরে মায়া করিও, মুরব্বীরে মায়া করিও, বুড়া মানুষের মায়া করিও। মানুষের পায়ে চায় এক মহব্বতের নজরে চাওয়ার কতখান দাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, কোন আওলাদে যদি
মহব্বতের নজরে তার মা বাবার চেলাবায় সাহায্যে আওলাদের আমল নামার মাঝে একটা মকবুল হজর সওয়াব দান করা হয়। এতে বোঝা গেল যে মা বাপ যে কত বড় নিয়ামত আওলাদের লাগে। অন্য হাদিস শরীফ আইছে তোমরার বেশ তার দুজখ তোমরার মা বাপ ওর তার খেদমত করিয়া খুশি করতে পারো যদি যে এরা ব্যস্ত এরা রসিলায় ব্যস্ত এইবার আর না এরা নারাজ হইলে দুজখ যাওয়া ছাড়া কোনো ভোট থাকতো না। এক হাদিস শরীফ আইছে যে ও মানুষও বদবক্ত যে মা বাপ পাইল আর খেদমত করিয়া ব্যস্ত হইতে পারল না। বাউদামান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে ওয়ালাম ইয়াদখুলাহুল জান্নাহ। তো নিয়ামত আল্লাহ আমরারে বহু সুযোগ দিছেন এর লাগি মানুষের মাঝে বহু গুণ আল্লাহ দান করছেন। আর এই গুণ হলোর মাঝে একটা বড় গুণ হইল যে মানুষে বিনয় একটা বড় গুণ যে তার দিল আল্লাহর মুখা রুজু করা এবং আল্লাহর নিয়ামতরে তার চোখ দিয়ে দেখা। আল্লাহ আমরা নিয়ামত হল দিছেন শান্তির ব্যবস্থা শান্তিতে এখনো রাখছেন। আমরা চিন্তা করতাম যে ইলা পরিস্থিতি হইতে পারে এটা কাউ কিছু আনা ফি করেন ইলাও পরিস্থিতি বা ইলাও একটা রোগ হইতে পারে যে এক মুহূর্ত লাগি আর জানার মাঝে শান্তি নাই। ও মানুষে অন্যর বা সাইয়া তার জিন্দগিত আল্লাহর নিয়ামতরে দেখে যে সময় মানুষের যার কাছ থেকে নিয়ামত ছিল নিশ্চয় কি তার বায় চায় আর সময় চিন্তা করতো যে আল্লাহ কত নিয়ামত আমার দিছেন। আল্লাহ কোরআনে পাক এক সূরাও নাজিল করছেন এক একটা নিয়ামতের কথা কইছেন আর কইন আল্লাহর কোন নিয়ামতরে অস্বীকার করতে চাও। فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم ويؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। अल्लाह नियामत अल्लाह के कौन कौन नियामत को तुम जुटलाते हो। हमरा आसी दुनिया দেখবি খুব দেরি হইতো প্রত্যেক দিন এলালু লাগা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক নাই সেও যাইমুগি এ কথা বিশ্বাস বাসর দিল হইতে সবাই লাগে বলে করার উপর দিল বাঁচিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় মানুষের দিল শক্ত লম্বা হায়াতের আশায় লম্বা হায়াতের আশা ফেরাউলে খোদাই দাবি করলো 300 বছরের মাঝে একটা আসিও দিছে না। তার ওজিরে কইল যে কত মানুষ বললা কত তো হইল আর তুমি আসিও দিলা না একটা তুমি খোদাই দাবি করো। ও করলো খোদাই দাবি তো শয়তানে ইয়া কইল বলে তুই তো আমাতেই বাড়ি গেছো আমি তো কত এরিয়া লইয়া তুমিও বলো এগুলা থাকার মাঝে আজ তো আমি খোদাই দাবি শয়তানে করছে রে খোদাই দাবি মানুষ যে শয়তান থেকে বড় হইতে পারে খোদাই দাবি তো মানুষ জাতীয় করছে শয়তানে গুলো তো খোদাই দাবি করছে না। শয়তানের শয়তানির পারমিশন দিছে আদম আলাইহিস সালামের লোকে বেয়াদবি করছে কিন্তু শয়তান ডরাই গেল ডরাইয়া তোবা করলি তো তৈয়ার হয়েছে
তৈয়ারও আর বাদে শয়তানে হইল তৌবা করিয়া বর্তে দি তোরে আজ খোদা কইরা খাইল কিতা করবা বুধবারের বহুত মানুষ আছে মানুষের লোক ধরছে বালা হইতে দে না বালা হইতে তো কি তৈয়ার হয়েছে এর কারণে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী মানুষের লোক ধরো খেলে বলে জাল খাদ্দাত গেলে তুমি আল্লাহর দিকে রুজু করবার খেয়াল তোমার দিল আইব ও মানুষের খাদ্দা লো যে মানুষের খাদ্দা লইলে তুমি দৌলত তোমার দিল আইব যে তোমার দৌলত আল্লাহ রাস্তাত আল্লাহ সন্তুষ্টির মাঝে খরচ থাকে যে মানুষের খাদ্দা লইলে তোমার তাকি বদখাসলতে দূর হইব ও বালা সহবত মানুষের আল্লাহর অলি হলোর সবচেয়ে বড় কেরামতি এরা আর খাদ্দা লইলে মানুষের মাঝে একটা পরিবর্তন হয় মানুষের দিল বদলি যায় মানুষের কারণ মানুষের দিল এমন এক জিনিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব মানুষের দিল বদলি গেলে এই মানুষে এখানে বাদ থাকি মানুষ দুনিয়ার মাঝে বালা মানুষ হয়ে দিতে পারে এর কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উক্তি হইল যে তোমরা কোনো মানুষের নসিহত করতে সময় ঘৃণা করিয়া নসিহত করিও না পায়া করিয়া নসিহত করিও মনে করিও হে বড় বিপদী মানুষ বিপদ থাকি তারা উদ্ধার করতাম বালা ফরাবিশ দেওয়া একটা ইবাদত নাইনি সৎ ফরাবিশ দেওয়া এটাও একটা ইবাদত এর কারণে এক হাদিস শরীফে আছে ইজা আরাদাল্লাহু বিআবদিল খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন আল্লাহ যারে মায়া করেন তারে ভালো পরামর্শ দান করেন যাক্কারাহু ইজা নাসিয়া ফাউরি লিলে ইয়াদ করিয়া দে ও ইজা যাক্কারা আলা আর ইয়াদ হইলে তারে সাহায্য করে আর কুলো মানুষের অকল্যাণ আল্লাহ চাইলে খারাপ বন্ধু তারে দিয়া দেন খারাপ বন্ধু ই যে কিতা করতো না ইয়াদও করিয়া দিত না আর ইয়াদ ওই যায় যদি কিতা করব সাহায্য করতো না এই কারণে বালা পরামর্শ মানুষের দে যে এ মানুষও একটা এবাদতর মাঝে আছে মানুষের ভালো পরামর্শ দিবা কুপরামর্শ দিবার লাগি বড় বড় মানুষ দেখা যায় তার লগর মানুষে তারে বাদ পরামর্শ দিয়া মানুষটা বালা কিন্তু পরামর্শদাতা খারাপ বস এই মানুষ দেখা যায় খালি তার দ্বারা খারাপ খাওয়া আসলে মানুষটা বালা ও মানুষের পরিবার হোক আর সমাজ হোক সব ভালো ইলা মানুষ আছেন কেউ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউহা ওয়া আল-মারআতুস সালিহা দুনিয়া হইল পাথেয় আর উত্তম পাথেয় হইলা লেকার বিবি এই লেকার বিবি যে বালা ফলাবেশ দিবা অপচয় করতে নাই আমরা জীবনে যে অপচয় যেটা যেগুলো নামে অপচয় যেটা করি আমরা এই অপচয় লাগি আমরা আল্লাহ কইর শয়তানের ভাই ইল্লাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অপচয় মানুষে করে সময়রে অপচয় করে আহলরে অপচয় করে এর লাগি এক সূরা যে সূরাত মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালু ওয়া ওয়াজানুহুম ইউখসিরুন যেবলা দিয়ে এই সময় লইতে সময় লয় হুরাহুরি আর দিতে সময় দেখো মানুষের কাছে কি ভালো ব্যবহার চায় নিজে করে না ভালো ব্যবহার
কোয়া বুঝলি দিতে দিয়ে কম আর সাহেব হয় বড় এর কারণে আমরা যে নমাজ পড়ি ই নমাজ পড়ি আমরা 3 বার সালাম ফিরাইয়া ও কইলালি আস্তাগফিরুল্লাহ 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 খেলে কই একটা প্রশ্ন আছে নমাজ তো বালা খাও নমাজ পড়ি আস্তাগফিরুল্লাহ কইতাম খেলে বলে নমাজ ঘুরাঘুরি দিতাম পারছি না ই নমাজ সুন্দর করে যদি আমার মহল্লারে আমি দিতাম পারি কারণ ই নমাজ আমি আল্লাহর খাদ্দা লইছি নমাজের সময় বন্দা আল্লাহর সবচেয়ে বেশি কিনারা লয় আমি নমাজের মতো নমাজ দিছি না হল বলো করা উচিত আল্লাহরে দিছি জেলা দিতাম আসিল আমরা ইলা দিতাম পারছি না শহীদ আহমদ শহীদ বেরলি রহমতুল্লাহ আলাইহি আব্দুল হাই সাহেব কইলা তাল খলিফা যে আমি আপনার আমি চাইলাম যে আমি সাহাবায়ে কেরামে জেলা নমাজ পড়ছি নমাজটাও পড়তাম তাই তওজ্জু দিলা নমাজ পড়িলা পড়িয়া কইলা যে আমার জীবনে আমি আরিলা নমাজ পড়ছি না সুন্দর করে দেওয়া এর লাগে হজরত সাহেব কবিলায় মরিদ আর বাদে কইতা বলে 5 ওয়াক্তের নমাজ পড়িও খালি কইতা না শব্দ আরেকটা লাগাইয়া কইতা সুন্দর করে পড়িও সৌন্দর্য একটা হইল বাহ্যিক সৌন্দর্য যেটা আদায় করলে আমরা নমাজ ওই যায় নমাজের মাঝে ওযু সুন্দর করে করা কারণ আল্লাহর নবী যে সময় কুলো সাহাবী বিপদগ্রস্ত হইয়া এক সাহাবী অন্ধ সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি চৌকে দেখিলা আমার লাগি দোয়া করুকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইল তুমি যদি সবর করিলা হতে তোমার লাগে এটা বালা মানুষের সবরের বড় মূল্য অন্ধ মানুষ আল্লাহর উপরে নারাজ নাই হাদিস শরীফ আইছে এই মানুষের লাগে আল্লাহ জান্নাত ওয়াজিব করিয়া দিলাই ওই সবর করিলে বালা তাই করিয়া রাসূলুল্লাহ আমার লাগে দোয়া করুকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আহসিন ওযুকা পয়লা সুন্দর করি ওযু করো এর মধ্যে 2 রাকাত নামাজ পড়ো কোনো বিপদ আপদ আইলে সালাতুল হাজত আছে রাইলি 2 রাকাত নামাজ পড়ো যে নিয়মে পড়া পড়িয়ে দোয়া করতা যদি দোয়া লাও জানো তবুও 2 রাকাত নামাজ পড়িয়া বকরু ওয়াক্তা হইলে নামাজের বকরু ওয়াক্ত আছে রাইলি খোকা থাকে কোন সময় ফজর নামাজ পড়িয়া সূর্য ওঠা পর্যন্ত আসল পড়িয়া সূর্য ডুবা পর্যন্ত সূর্য পুরা 2 ভোর হইলে সূর্য উঠতে সূর্য ভরতে এই বকরু ওয়াক্ত না হইলে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করুকা কারণ এই নামাজের মধ্যে আল্লাহর রহমত বন্দার দেখে ঝুঁকি যায় হাদিস শরীফ আইছে ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করলে আল্লাহ কি আমরা নামাজ পড়িয়া দোয়া করি নামাজ পড়িয়াও দোয়া করি এই সময়টা হইল দোয়া কবুল হইবার সময় দোয়া কবুল হইবার বহুত সময় এবং বহুত জায়গা আছে যেমন আপনার মসজিদের খান্দাত আল্লাহর ওলির বাজার আছে এগুলো দোয়া করলে দোয়া কবুল হইবার আশা আছে কিন্তু দোয়া জানতে হইব ইলো গিয়া যদি তাল কাছে কোয়া আরম্ভ করেন আপনি আবার হতা দেখুয়া জি এটা ঠিক নাই জায়জ নাই আপনি হলো গিয়া তার ওসিলা লইয়া দোয়া করতা আল্লাহ তোমার মকবুল বন্দার ওসিলায় আমার জিনিসটা তুই আমার দেও কিন্তু আপনি সবসময় মনে রাখতে হইবা যে আমার দোয়া যে আমি যদি দোয়া লেখার দোয়া করি যে আমার দোয়া কবুল হন দোয়া কবুলের যদি যেটা চাইলাম ভাইলাম না খেলে আরেক হাদিস শরীফ আছে দোয়া 3 ভাবে কবুল হয় একটা হইল যে একটা সাইজ হইল একটা পাইলিবা আরেকটা হইল যে এর চেয়ে বালাটা হইবা আরেকটা হইল আখেরাত লাগি রইব কথা বুঝলি মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন কোন সময় আছে সার একটা ওইসে আর একটা কিতা লাগে বলে আল্লাহ তোমার লাগে মুসলিহাত বলো করছিল এক বেটা মুসা আলাইহিস সালাম যাইরা
আর দেখলা যে সমস্ত শরীর বসে গেছে আর গড়িয়ার গড়িয়ার, তারপর দুঃখ লাগলো, তা লাগি দোয়া করলা। আল্লাহর নবীও দোয়া করছিল, আল্লাহ ফিরাই দিবালি, ভালো হয়ে গেছে। কদিন বাজে ইরা দেখলা বালসে বেরিয়াও পাইছে, জিগাইলে এলো কিতাবা, বলে এলো বেটা জিরা করছে আর আপনার ডাকাতি করছে, কয়েকটা বাদ খাবার কথা কইলা ওটা করছে। আগুয়ে দেখল যে বেটা লাগি দোয়া করছলা, ও বেটা কইলা রে আল্লাহ তারে ভালাইয়া তৈছিল, একটাও তার লাগি ভালা আছে। ভালো হইয়া মানুষ বাদ হইলে, মানুষের গেছে আল্লাহর নিয়ামত আইলে তার লাগি একটা বহুত বড় এক গজব তার লাগি। এর কারণে নিয়ামত আল্লাহ দিস হইল, আর এই নিয়ামত লাগি পরীক্ষা। বাদ মানুষের গেছে ক্ষমতা আইলে এই বাদ মানুষের ক্ষতি করে। হযরত সাহেব কিবলা তওবার মাঝে কইতা যে সব সময় মানুষের উপকার করার খেয়াল রাখিও, দিল রাখিও মানুষের বালাই কইতা না। আল্লাহ আপনার জীবনের বহুত সময় গেছে, বাকি যে সময়টা রয়েছে আল্লাহ তোমার মধ্যে আল্লাহর উপকার করবার ক্ষমতা আপনার জীবন বড় বক্তসর। মানুষ দুনিয়া থেকে যায় বিদায় বড় করুণ বিদায়। একজন মানুষ যত সময় জিন্দা আছে, রুহ তার ভিতরে আছে, তার সম্পত্তির মালিক সে, তার বিবি, তার ঘর দুয়ার, তার সম্পূর্ণ যাবতীয় তার যত জিনিস আছে এর মালিক সে। যেমনি তার দম ডুবিল আর কোন তার মালিক সে নাই। বিদায়ের এই বিদায়টা দেওয়া হয় যে আল্লাহ খেলে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই নমুনা আপনারে বাতাইয়া দিলা যে তুমি যত অসহায় হইতে পারে তারে অসহায় বানাইয়া আমার দরজা তালিয়া হাজির করো। কারণ অসহায় রে মানুষের মায়া বা যার মাঝে মানবতা আছে, অসহায় মানুষ দেখলে তার মায়া লাগে। আসার অসহায় দেখলে মানুষের যখন মায়া লাগে আল্লাহর কতকাল মায়া লাগে। বন্দায় আল্লাহর কাছে চায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা খাদ্য ফাইল্লাম তাবকু ফাতাবাকু, খাদ্যতে ভালো না যদি খাদ্যর বাল করো, অভিনয় করো। কারণ আল্লাহ তার বন্দার অভিনয় দেখিও আল্লাহর মায়া লাগি যায়। খাদ্যতে ভালো না যদি খাদ্যিবার ইল্লাম তাবকু ফাতাবাকু, খাদ্যতে ভালো না খাদ্যিবার অভিনয় করো। খাদ্যতে ভালোতে তো তোমার বহুত সৌভাগ্য। কারণ হাদিস শরীফ আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় রজুলুল সাতগুলো মানুষের আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো না। এর মাঝে এক নম্বরে আল্লাহর হাবিবে ফরমায় শাবুল নাশাফি ইবাদতিল্লাহ। এরে জওয়ানি আমরা কুগাই উমরে জওয়ানি, কুগাই দৌলত মেরি। সাহেব কবিতার কবিতা, কুগাই উমরে জওয়ানি, কুগাই দৌলত মেরি। জওয়ানি গেছে কি ভাই, সম্পদ আমরা হারাই গেছি। কুগাই উমরে জওয়ানি, কুগাই দৌলত মেরি, है हसरत जिंदगी बर्बादी अव्वल का। हाय रे हाय, আমরা মা বাপ দুনিয়াতে আসলাম, দুনিয়ার কোনো চিন্তা আছে না।
বাবাও গেছে কি, জোয়ালিও গেছে কি, বুড়ো হইছে, গাছে ফল ফসল ধরছে, খালি বার হইতে আছে, বুঝা কত দায়িত্ব। ইবাই তোলাই আর হিবায়ত বাতার উপরে আরো বহু দায়িত্ব। জি, মানুষের জীবনটা বড় করুণ একটা জীবন। মানুষের বড় আশা করে দুনিয়াতে আইলো, বিয়া শাদি করলো, বড় হইল, বিয়া শাদি করলো, বাচ্চা কাচ্চা পাইল। আস্তে আস্তে মানুষের এক এক অজ্ঞ করিয়া এক এক অজ্ঞ বেকার হইল, চৌকেও দেখে না, দাঁতও নাই, খালেও দে না। আল্লাহ তার মুখের মাঝে বহুতর সাইন বহুত নোট খাইয়া দিছে, দাড়ি ফাঁকি গেছে। এই সময় চিন্তা করিও যে আমারে যাইবার লাগি আল্লাহ সিগনাল দিলে আমি যাইতাম কি, আমার তৈয়ারির দরকার আছে। মানুষের হক থাকলে এই হকটা আমি আদায় করিয়া যাইতাম, আল্লাহ আমার তৌফিক দিত। এই দেখি মানুষের কয়েকবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেটা অসুস্থ, আপাতত বাতিতা ভান্ডা, ডাকিরা এলে আইরা, তার বিবিও খাদ্দাত, গভীর রাত, তার বিবিরও ডাকি শৈল, কিন্তু জবান তো খুলছে না, বিবিও খুলছে না। এ ডাক খেয়ে উলবা, আল্লাহ কইল, ও বান্দা, তোমার ডাক যদি কেউ না শুনে, আমি আল্লাহ তোমার ডাক শুনিয়া। মানুষ মাজুর হয়ে যায় এই সময়, আল্লাহর মায়া লাগে। এর কারণে কইল মুরব্বীরে তোমরা সম্মান করিও। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল, ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম। এক দাড়ি পাগলা মুরব্বীরে সম্মান করলে আল্লাহর সম্মান করা হয়। সেটাই বলে মানুষ বয়স্ক ইয়ালে হরুতা লাগান হয়ে যায়। আমি বিদেশ গেছি কতবার, দেখছি এই দেশে তো কোনো সামাজিক হইতে দায়িত্ব, পারিবারিক কোনো দায়িত্ব নাই। যে পরিবারের কেউ যে হরুতা বড় হইলে গরু ছাগল জেলা তো গেলা চিত্রিয়া আসানি না, কিন্তু এই বুড়া বুড়ি যেটা এটা কেউ যদি মাথায়তে তারা ওলা খুশি হয়, কবজি না। সেটা বলে মানুষের বয়স হইয়ালে মানুষ ছোটবেলা যে মানুষের মনের হালত আছিল, ও অবস্থা মানুষের হয়ে যায় বয়স হইয়ালে। তো আল্লাহ নিয়ামত হল মানুষের কাছ থেকে নেই, আর আল্লাহ মায়া করেন বলে, বন্দা তুমি একবার কইলাও যে আল্লাহ আমি তো দুনিয়ার সকল স্বাদ আমার মিঠে গেছে, মায়া করিয়া তুই আমার তোমার কিনা। এই জীবন, এর কারণে যার মনে যত আশা আছে, আস্তে আস্তে আমরা অনুশীলন করা উচিত যে আমরা নেক আশা হলে নেক বানাইয়া আল্লাহ দিতা, আমরা নেক আশা দিল রাখতাম। এই তাকি দুনিয়া মানুষের কল্যাণ করবার লাগে চেষ্টা করতাম। হাজিরিনে কেরাম সাবিনে যাব, ও মানুষের লোকের সুলুকরে অত দাম দেওয়া হয়েছে যে একজন মানুষে আর একজন মানুষে দেখলে সম্মান করতো, পয়লা সালাম দিত। সালামটা এটার নাম হইল তাহিয়াত, অর্থাৎ সম্মান। এই সালামে কিতা হয় বলে মহব্বত পয়দা হয়,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় তোমরা ব্যস্ত যাইতে পারতে মুমিন লইয়া আর মুমিন হইতে পারতে একজনের মায়া না করলে আর কইতা বলে তোমরা একটা জিনিস যেটা করলে তোমরার মাঝে মায়া হয়ে যাব তোমরা একজনে আর একজনে দেখলে সালাম দিও আফসুস সালাম বাইনাকুম এই সালাম পাশে দে তো আমরা সাধারণত সালাম দিতে তো আসসালামু আলাইকুম হাত তুলিয়ে দিই না নি এটা আমি একটা আর্টিকেল লেখছি একটা যে লয়া সংস্কারও কইবা লাগে কইবা বলে সালাম হাত তোলা তাহলে তো আমি যেটাই ইতালে এতরাজ করে দেব বন্দিও কুল তারার কিতাব থেকে আমি তুলিয়া দিছি আমার এক বই যে সালাম হাত তোলা হাদিস শরীফ না সাবিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তশরিফ লিরা আর বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন মিনান নিসা কুদুন ফাসাল্লামু আলাইহি ওয়া আল্লাহু বিয়াদি বিতাসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন কেউ যদি খালি হাত তুলিয়া সালাম করে তে এটা নাজায়েজ আর যদি এর লগে সালাম থাকে তেল ভালা হারাজ কোনো অসুবিধা নাই বাস হাত তুলিয়া সালাম দে ই সালাম দে মানুষের দে ই সালামে মোহাম্মত পয়দা হয় লাগে আল্লাহ কই তোমরা আমার হাবিব সরওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দেওয়ার মতো দেও ইল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর আরশ নূর ফরশ आलमी अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बोल गया अल्लाहुम्मा सय्यिदिना मौला وعلى آل سيدنا ও দুরূদ শরীফ আমরা পড়ি দুরূদ শরীফ বেশি করে পড়ি তো দুরূদ শরীফ অনেক জায়গা আছে যেটা সরাসরি রাসূল পাক নামের নির্দেশ দিয়েছিল আমরা জানালা গতিকে দুরূদ শরীফ পড়িলা যখন মসজিদে হইতে যে দোয়া করি এর আগে দুরূদ শরীফ পড়িতা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মসজিদ থেকে বারইতে যে দোয়া মসজিদ থেকে বারইতে সময় যে দোয়া পড়িলেন আগে হইতা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আজানোর দোয়া করবার আগে আপনার দুরূদ শরীফ যে কোনো একটা পড়তা দুরূদ শরীফ কথা বুঝি না দুরূদ শরীফ পড়তা যে কোনো দোয়া করলে দোয়ার শুরুতে দুরূদ শরীফ মধ্যকালে দুরূদ শরীফ শেষে দুরূদ শরীফ পড়তা আপনি অন্য যে কোনো আপনার আল্লাহর তারিফ করলে আল্লাহর তারিফের পরে রাসূল পাক সাল্লাল্লাহু দরবারত দুরূদ হাদিয়া বেস্তা বেচে বেচে মোহব্বত পয়দা হয় দুরূদ শরীফের লাগি যারা দুরূদ শরীফ পড়া জানো দুরূদ শরীফের ওজিফা আছে মকবুল ওজিফা হইল দলাইলুল খয়রাত শরীফ তো আরো জনে ওয়াসওয়াস দিবার লাগে কইব যে দলাইলুল খয়রাত শরীফ হচ্ছে সারা দুরূদ শরীফ আল্লাহর নবী থেকে বর্ণিত নয় কই যে বলে আল্লাহর নবী থেকে বর্ণিত দুরূদ যেগুলা সেই দুরূদ আছে এগুলো সাহাবী থেকে বর্ণিত দুরূদ আছে তাবী থেকে বর্ণিত দুরূদ আছে তবে তাবী থেকে বর্ণিত দুরূদ আছে কোনো অসুবিধা নাই যদি বালাল দুরূদ হয়
আর শরীর শুদ্ধ হয়, কোনো অসুবিধা নাই। কারণ দুনিয়ার যতই বাবা ইমাম সবর কিতাবর হইলা আল্লাহর তারিফর বাদে দুরূদ শরীফ লেখছেন, দুরূদ শরীফ প্রত্যেকে বানাইয়া লেখছেন। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বানাইয়া লেখছেন, বানাইল দুরূদ হইলেও কোনো অসুবিধা নাই। আক্তা কইতে পারে বলে দুরূদ দুইটা, আর যত দুরূদ আছে সব বেদাত। কয় যদি তারা মাদ্রাসার ছাত্র আছো ও সংক্ষেপে কইয়া দিয়ার বলে বার হলো চাই কিতাব, কিতাব অকল বার হলো যারা ইমা কই তার কিতাবর ভয়লা আল্লাহর তারিফের মাঝে দুরূদ শরীফ আছে বার করিয়া দেখো 70-99টা কিতাবর মাঝে বানাইল দুরূদ শরীফ। হোক সুবহানাল্লাহ। বুঝলি খেলে বলে দুরূদ শরীফের লগে আল্লাহর নবীর সিফত তখন লাগাইয়া কইতে মজা লাগে, লাগে জানি আল্লাহুম্মা সাল্লি আলা সাহিবুত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক, জানি কইতে তার সিফত হলায়। এটা হইল একটা আদব। এর লাগে আমরা যে নওয়াজের ভিতরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহর নবী নওয়াজের ভিতরে দুরূদ শরীফ ও সাইয়্যিদুল্লাহ লাগাইছেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল্লাহ, কিন্তু আমরা লাগাই এটা আমরা কয়েকজনে বার করছি না। সব ফিকহের কিতাবও আছে আল্লাহুম্মা সাল্লি আলা লগে সাইয়্যিদুল্লাহ লাগালি আদব। হোক সুবহানাল্লাহ। বড় বলি বড় সম্মান হলে দিতা, নিতে না চাইলেও আপনি সম্মানটা দিয়া দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে কইল, আবু বকর নামাজের সময় হইলে তুমি নামাজ পড়াইও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইবার লাগি খাড়া হইছেন। রাসূল পাক এক ফয়সালার লাগি একটা বিচার লাগি গেছেন। ইত্য বছরে তশরিফ আনি নিছেন, মসজিদে ঢুকি গেছেন। মসজিদে ঢুকার সাথে সাথে সাহাবায়ে কেরামে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সতর্ক হর্তা করি সফকা বাসালি আরম্ভ করছেন। আচর বাজে হাত দিয়ে বাড়িয়ে ইতরা এসব লোকমা দেওয়ার বিধান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝি লাইছেন আর কোন ঘটনা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ লইয়া আইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি বাদ দিয়া পিছন দিকে আইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা দেন যে এখন আনিসমত যাকাত তাকো। আবু বকর সিদ্দিক আবার যান, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছে দিয়ে আইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে কইল, আবু বকর তুমি ইমামতি করলাই না কেনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইবনে আবি কুহাফা, আবি কুহাফার বেটার এই সাহস নাই দুই জাহানের বাদশারে পিছে রাখিয়া নামাজ পড়ালি। সুবহান। রাসূল পাকে তার লাগি দোয়া করুন। এই হাদিস বুখারী শরীফের হাদিসের মাহাসল হইলাম। বসলার যদি আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলা না কেনে? বলে এটা আসিল আইলে আদব, এটা মূল আদব। কারণ জানোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার দিল খুশি করবার লাগি কথা কইছে। কি এর লাগি আমরা মুরব্বী হলরে দেখলে যে খাড়া হই আর তাই নিষেধ হলই। এই মুরব্বী যদি খুব বিনয়ী হইল কইল খাড়া হইবার খাবলাই কইতা কই যদি এটা হইল তাল ব্যবহার। আমার ব্যবহার হইল আমি তাহলে সম্মান দিয়া দিতাম। বুঝলা রসুল পাকে নির্দেশ দিছিলা যে আমার মদিনাত কেউ জুতা ভিন্দিও না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের জমিনত জুতা ভিন্দালা। তাহলে জিজ্ঞাসা হয়েছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা হয়েছিল আপনি মদিনা শরীফের জমিনত জুতা ভিন্দুন না কেন? তাই যে জমিনের পেটো দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন, ই মাটির পেটো পিঠির উপরে আমি জুতা ভাত দেওয়ার সাহস নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই উস্তাদর জীবদ্দশায়
উস্তাদর বাড়ির দিকে ফাও লম্বা করে বইছিল না, ঘুমাইছিল না, বইছিল না। উকুদুল জিবাল কিতাব 100 উস্তাদর ঘরটা তার ঘর থেকে 8টা গল্লি বাদে আছিল। এটা যদিও এটার লাগি শরীয়তে আপনারা বাধ্য করছে না, কিন্তু এর মাঝে ওইটা আদব, আর এই আদবর মাঝে মানুষের রুহানিয়ত, আদবর মাঝে দিল মানুষের দিলের মাঝে একটা তাওয়াজু, আদবে মানুষের দিলের মাঝে তাওয়াজু আনে। এই কারণে দিলের মাঝে তাওয়াজু আনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুনাফিকদের ব্যবহার একরকম আছিল, সাহাবীদের ব্যবহার অন্যরকম আছিল, খারিজিদের ব্যবহার একরকম আছিল, সাহাবীদের ব্যবহার অন্যরকম আছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মহল্লাত গেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মহল্লাত গেছেন, গাদার পিড়িত শুয়ার হইয়া গেছেন, গাদায় পেশাব করে দিছে, পেশাব করিছে রাসূল পাকের গাদায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে তার নাক বন্ধ করে লিছে, ওয়াসাদ্দাল আলাফ, নাক বন্ধ করেছে। রাসূল পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় বাজিছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদার পেশাবরে বড় হালত করলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উঠিয়া কইলে, মুনাফিক, রাসূলুল্লাহর গাদার পেশাবর খুশবু তোর মিশকে আব্বর থেকে বেশি। فقالت بينهم ضرب بالنعال والايدي والجريد। সাহাবী হলে বাদে তারে জুতা দিয়ে বাড়িয়েছেন, খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছেন, আগ দিয়ে ছড়াইছেন, থারা মারছেন। সাহাবী হলে খেদে অতটুকু হল্লা রাসূল পাকের গাদার পেশাব রে ওই হালত কোরআনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলে বরদাস্ত করছেন না। এর কারণে দুনিয়ার মুসলমানের অঞ্চলের মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলে। কাফির হলে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করে, আর মনের মাঝে মনের কুলার মাঝে কথাটা জায়গা পায় যে কিছু সংখ্যক মানুষ মুসলমান হইয়া আল্লাহর নবীর সালো বেয়াদবি বাতে হোগলা হইছিল। আসলে মুসলমান হইয়া রাসূল পাকের সালো বেয়াদবি বাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষের সরাইবার লাগি মদিনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতরের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার নাজায়েজ হয়। এই দল তো ছোট নয়, বহুত বড় দল, বহুত বড় বক্তব্য ফিকির, তারা রাসূল পাকের জিয়ারতের উদ্দেশ্যে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আর আমার জিয়ারত চাইল না, আমার লোকে দুর্ব্যবহার করলো। রাসূল পাকে বাদশাহিদ তার উম্মতকে দেখবার লাগি যাইতো, খালি উম্মতের লগে রাসূল পাক করে তোমায়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আমার উম্মতের মাঝে আখিরি জমানাত যারা আইব এরার মাঝে কিছু সংখ্যক মানুষে তারার বিবি বাচ্চা মাল দৌলত তামাম কুরবানি করিয়া চাইব একবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখত। হুজুর পাক সাহেবরে দেখবার লাগি একবার তার দেখবার খাইশ তার দিল যে একবার তার যে অকলতা কুরবান করি একবার তার হুজুর পাক সাহেব। হযরত জুলবিজাদা রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা, আল্লাহর মর্জি, তার দিলের মাঝে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করিলে ইসলাম হোক সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলা, তার চাচা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন, বহুত চিন্তা ফিকির করলা যে আমার বাপ মরার পরে একমাত্র আশ্রয় হইলে আমার চাচা, আমার বরণ ভূষণ, আমারে মায়া করা একমাত্র এই জিম্মাদারি আমার চাচার। চিন্তা করলাম আমার চাচারে কইতাম নি আমি রাসূল পাকরে মহব্বত করি। সাহস করে গিয়া কইলা, চাচা আমি রাসূল পাকের কাছে যাইতাম, আমি আল্লাহর নবীরে মায়া করি। চাচা বড় করো হইলা, কইলা যে তুমি যদি মুসলমান হয়ে যাও
আবার গড় থেকে তোমার বার করে দিব, তোমার উলগ্ন করিয়া তোমার খাবড় আমি খুলিয়া রাখবো। আর চিন্তা করলা করিয়া হইলা চাচা আপনি আমার খাবড় খুলিয়া রাখলেও আমি আল্লাহ নবীর সঙ্গে একবার দেখা করতাম হইব। তাহলে আব্বা দুনিয়াত নাই, উলগ্ন হইয়ার দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওই সময় তাইলে একটা কথা কইছিলা, আবার আপনি উলগ্ন করিয়া বিদায় করলেও আমার দৃঢ় বিশ্বাস একবার যদি আমি দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখিলাই, আমার মনে কোনো দুঃখ থাকতো না। একবার যদি আমি দুজনের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখিলাই, আমার মনে কোনো দুঃখ থাকতো না। উলগ্ন করিলাইছেন বাতিজারে, উলগ্ন করিয়া বিদায় দিছেন। মার দেখিয়া বড় বড় সদমা আইল, যাই আমার এতিম বাচ্চাটা উলগ্ন হইয়া যান। একটা চাদর দুই টুবা করিয়া একটুবা দিলাফিদ দিবার লাগি একটুবা উড়িবার লাগি কইলা, বাবা তুমি যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার এখন যাও, তুমি উলগ্ন হইয়া বাহির হইয়া দাঁড়ায় দেখি আমার বড় বড় দুঃখ লাগছে। রসুল পাক ইসলামের দরবার হাজির হইয়া রসুল পাকের ভাই সাহেব দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি লাইছেন হযরতে জুলবিজাদাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবে বড় মায়া করতা, কারণ আল্লাহর হাবিবর বলো এই স্মৃতিটা রয়েছে, এই মাসুম বাচ্চাটা আমার লগে দেখা করবার লাগে উলগ্ন হইয়া করতে বার হইয়া আইছে। হযরতে জুলবিজাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের দরবার এর কারণে যে রসুল পাক ইসলামী যারা ত্যাগী মানুষ এরা বড় মায়া করতা, আর কেউরে দুনিয়ার ইচ্ছা থাকি খুব খুব দিস, এরা খালি আখিরাতের ইচ্ছা থাকি রসুল পাকে দিয়া দিস। এর লাগি আল্লাহ দখল বাবা ভাই যাও দিয়া যাও কা বলো করিও যে আমার বাবা ভাই যদি দোয়া করিয়া যায় আমার লাগে, ওটা আমার লাগে বড় সাবান হাসানি না দোয়া লই। রসুল পাক ইসলামী মদিনার আনসার হলরে মায়া করছ, খেলে মায়া করতাল রে ভাই। এবং দুর্দিন যে সময় রসুল পাকর সঙ্গী সাথী লইয়া বড় নির্যাতিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ নমাজটা শান্তিতে ভরতে তারা দিল না। দুজাহানের বাদশা সেই মক্কা শরীফ থেকে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বা তৈলা দুনিয়ার মাঝে এমন কোন নজির বহুত কম আছে। মদিনার মানুষে থল এবং মন দিয়া যেভাবে রসুল পাকরে রিসিপশন জানাইছিল, কি মদিনার বাচ্চাদের রিসিপশন জানাইলা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। জানাইলা তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মদিনার মানুষে করলা, জাল কুরবান হরিয়া করলা মদিনার মানুষে মোহাম্মদ। কিন্তু রসুল পাক ইসলাম দুনিয়ার থেকে তশরিফ নেওয়ার আগে মদিনার মানুষরে কইলে, মদিনার মানুষ তোমরা রে আমার আমি কোনো বাদশাহী দিতাম না, আল খেলাফাতু বিল কুরাইশ, কুরাইশ সকল খলিফা হইবা, তোমরার বদলা আমি পরিপূর্ণভাবে হাউজে কৌসরের কিনারাত দিয়া দিব। এর লাগি আল্লাহ মায়া করিয়া মানুষরে দুনিয়ার ইচ্ছা হলরে দেন, দেন না নি মুমিনে দেন কাফিরেও দেন। বলুন আল্লাহ কইলাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান
لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون যদি মানুষ গুমরা হইবার করে আমি জানতাম না তারারে রৌপ্য নির্মিত ঘর হল বলে ইল্লা বলে যে তা কাফির শান্তির চূড়ান্ত সীমার শান্তি দিলা বলে ব্যবহার হাজার তাই কিচ্ছু হইল না তারারে কিন্তু তারারেও কিছু দিছি বুঝলি আল্লাহ হল দুনিয়ার হিস্সা থেকে দে দুনিয়ার হিস্সা থেকে দে কিন্তু আখিরাতের হিস্সা আল্লাহ গিয়ে মুমিনে বইয়া চিন্তা করা উচিত আমার কাছে আখিরাতের সামান কিতা আছে সারা জীবন ব্যবসা পাতি করলো বাচ্চা কাচ্চার লাগি বহুত কিছু করলো বয়স হইছে বইয়া চিন্তা করে আমার তো কুন্থা নাই রে আমি তো রইতাম না আমি রইতাম না আমি এখান থেকে যাইব গিয়ে আমার তো কুন্থা নাই আমি তো দুনিয়ার থেকে যাইব কি আমার কুন্থা নাই খবরও গেলে আমি কিতা পাইব এই কারণে আমরা আল্লাহ মেহরবানি করছেন আমরা লেখে দিই আধরবার মতো বহুত তারা কে যাইবার ব্যবস্থা দিছেন হুজুরে পাক ইসলামে বহুত জিনিস কইছেন এর মাঝে এক হাদিস হইল ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিল মানুষ মারা যাওয়ার পরে তিনটা অ্যাকাউন্ট খোলা থাকে সদকাতুল জারিয়া সদকায়ে জারিয়া ওয়ালাদুল সালিহ ইয়াদউ লাহু ইলমুন ইনতাফাউ বিহা চেষ্টা করবা সবসময় কিছু একটা রাখিয়া দিতে মানুষ যে সময় বয়স হয় ওই আবার চেন্তর গেছে নিরাশ হয়ে যায় বড় দুঃখ হইয়া বলতে যায় হায় হায় রে সারা জীবন যারা লাগে চিন্তা করলাম তারা তো আমি যাইব আল্লাহর কাছে গিয়ে আটকে যাই যদি এরার উপরে বড় আশা করতাম পারিয়া না মানুষ নিরাশ এর লাগে আওলাদ হলে বাবা বলে একটা আশ্বস্ত করিয়া বিদায় করা উচিত অন্তত তোমার বয়সে আমার চিন্তা করা উচিত আমি যাওয়ার পরে আমার আওলাদে আমার লেখি দিয়া ধরব খেয়াল রাখি আমরা হায় 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 রি দুনিয়াত একজন মানুষের বহুত শিখবার জিনিস আছে আজকে আল্লাহর বন্দার লাশ গড়তে কি বার করিয়ে নিয়ে যাই কি অবুঝ বাচ্চার লোকে বাচ্চা বুঝে না কোন তার কোন কুটুমরে লইয়া যাই না আইসে বুঝে না দুনিয়া পায়ার দরিয়া জাল ভিতরে তারে মায়া করিয়া খলিজার টুকরা আজ তোমার যে খলিজার টুকরা মনে করছেন তাহলে আজ গড়তে কি মানুষে বার করিয়া লইয়া যাই না মানুষে লইয়া যাই না আর আল্লাহ দেখিয়া বড় দয়াল আল্লাহ ফিরিস্তা দেখিয়া কইল ফিরিস্তা হল তোমরা আমার বন্দার লোক ছাড়িও না তোমরা আমার বন্দার সামনে হইয়া যাও আর আমার বন্দার লাগি তোমরা মাগফিরাতুর দোয়া করো এত দয়াল আল্লাহ এই দয়াল আল্লাহরে আমরা কুলতান দিতাম আমরা শয়তানে বাধা দিই আমরা একটা সন্ধ্যা দিতাম নমাজ পড়তাম বেনমাজি মানুষ হইয়া আল্লাহ এ থেকে বড় নিব খারাপ আর হইতে পারে না বেনমাজি থেকে দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হাজিরিনে কেরাম সাবিনে যাব এর লাগে কিছু সময় বইয়া ফিকির করুন জানি লাই হায়াত আই কজা লে চলি চলে
किस लिए आए थे दुनिया में और क्या कर चले হায়াতে লইয়া আইছিল আর মৌতে লইয়া গেল কি আইলাও কিনা লাগে আর রোয়ালো গেলাম কি কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان تو اللہ کی کون کون نعمتوں کو جھٹلاتے ہو باقی نہ رہا دنیا میں کوئی صحیح شہنشاہ کا رہ گیا دنیا میں باقی نام ہے اللہ کا چل گئے دارا سکندر مملکت خاقان کا رہ گیا ہے دبدبائی نام اللہ کا যতই শক্তি আল্লাহ দেয় পিছন দিকে চাইলে যারা নিজে খোদাই দাবি করছে তারাও দুনিয়ার টিকিয়ে থাকতে পারছে না এর কারণে আল্লাহর নবী ওগুলোর ওফাতর কোরআন শরীফ থেকে আমরা দেখলে দেখি এই ওফাত নবী ওগুলোর তরক্কি কিন্তু আম্বিয়া কেরাম হলো ডাক পড়ে গেছে সব এই চায় আর ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম মান তানফুযু মিন لقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان اللہ خود اللہ کی کھول کھول نعمتوں کو تم جھٹلاتے ہو اللہ کی کھول کھول نعمتوں کو تم جھٹلاتے ہو اللہ نعمت اللہ দিছই আর পরীক্ষা হলো কে দিছই চোখ দিছই আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে চোখটা গুলা থাকি বাঁচিয়ে থাকলো আইনুল কাফাতাল বারি বিল্লাহ এই মানুষের লাগে আল্লাহ দুজখরে হারাম করে দিল হুক সুবহানাল্লাহ মানুষ এক কাতরা চোখের পানির দাম যদি এই কাতরা চোখের পানি আল্লাহর খৌফে চোখ থেকে বাইর হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সাত গুণ মানুষের আল্লাহ আরশে আজিম ওর ছায়ার নিচে জায়গা দিবা এর মাঝে এক গুণ মানুষ হইলা যখন যাকারাল্লাহ খালিয়াল ফাফাদাত আইনা নিরাই নিগুড় বইয়া আল্লাহরে ইয়াদ হল তার শুকুর বলি কাতরা লিখ নিল এই মানুষের আল্লাহ আরশে আজিম ওর ছায়ার নিচে জায়গা দিবা মানুষের শুকুর বলের সম্পর্ক তো আসল দিলর লগে লাগি আল্লাহ মায়া করিয়াও কোনো সময় খাত নাই মানুষের আমি লম্বাটা ভালো কথা বার্তা হলায়
কোফেলা কিতা লাগে বুঝে বুকুর মাঝে বাদ ধরে গেছি বুঝলি কয়েকবার আল্লাহর জিকির করুগা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মহব্বতে মানুষরে দুর্বল হইলে আওলাদর মহব্বত বিবেচার মহব্বত দুর্বলতার সুযোগ নেওয়া উচিত তাই আপনি বিলকুল আপনার বাবা ঘরে যদি মায়া না হলেন তবু বাবা বাধ্য মায়া করতে আশা সেদে বলে আল্লাহ তালার দিলের মাঝে এই মহব্বত দিছেন আর এটারে দিল থেকে হরাইতে পারত না বুঝলি এর কারণে জোয়াল হলরে কইরাম প্রত্যেকটা মা বাপ কিছু বয়স আর বাদে চায় আমার বাচ্চা এগুলো ভালো হইয়াছিল এই সময় মা বাবার কথা শয়তানে হতে দে না শয়তানে আর রসুলে পাকলামের নিজেও কইরা কিয়ামতের আলামত হইল আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কাহু ওয়া হুয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু বিবির বাধ্য হইব আসা কিন্তু বাল কথা উদ্যোগ আর বন্ধু লোকে খাতির রাখবো আর বাবার কথা উত্তর নাই হায় 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 বাবার বলো এটা তো বাংলাদেশও আছে বুঝাই না আপনি যদি বিদেশ গেলে প্রায় মানুষে কয় হরুতা কিন্তু কথা উঠই না কথা উচিত নেই এক দুঃখ বলার মাঝে দুঃখ ওই সময় কিতা করতে হয় বোধ আল্লাহর দিকে রুজু হলো কারণ আল্লাহ কইছেন ইউজিবুল মুত্তাররা ইযা দাউ ওয়া ইয়াকশিফুস সু যে চতুর্দিক থেকে দিনাশি আল্লাহর হুকুম হইল আল্লাহ কইল আমি ডাকলে তার ডাকো সাড়া দিই বাজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেটা আইলা এক বেটি মানুষ আইলা ইয়া কইল সাবাবার হুয়াটা আনি গেছে ভাইরা বলা তার কইল সবর কইলাম তিনবার বেটিয়ে ফিরাইছে বেটিয়ে হেসে আর দেখলা তাল গেছে আর কোনো আশ্রয় নাই তাই কইলা যে বেটির হুয়া নিশ্চয়ই বেটির গড় আইছে হাসাও গে বেটি হুয়া লই আইছে জিগাইলা তাল বই তো কিন্তু মরি দেখলে যে বেটি হুয়া যে ভাই লই তাহলে কসর বাধ্য ভাইলা নিলা বলে লাল আইতা কোরআন আছে বেটিদের হুয়া ভাই দিব বলে এখন বেটি আমার কাছ থেকে নিরাশ হইয়া যে আল্লাহর মুখে হইছে আল্লাহর মুখে ওইতেও বেটির দোয়া যেখানে করছে আল্লাহ কবুল করিব কসবার আল্লাহ যন্ত্রণা দিল হল দিয়া কুলো কুলো সময় মানুষের আল্লাহর মুখা ফিরাই আবার হোক আসইল হতা আছে কিচ্ছু নাই হায় 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 মানুষ দুনিয়ার থাকি যায় এর লাগি মানুষের অসহায়ত্ব আল্লাহর কাছে মুসদ্দলীয় তোলাই আছে ওই সময় আল্লাহর কাছে অসহায় আল্লাহর ওয়াস্তি কোনো ডাক করলে আল্লাহর কামর ডাক করলে কম বেশ তখন তৌফিক আছে আগুন জানি দিল দেখবা বদলি দিব
আল্লাহ আপনাদের তৌফিক দিতা শুভ আমিন। আপনার একটা ওটা বলার মাঝে আমরা আল্লাহ উচিত যে আপনার একটা পরিবর্তনের দরকার, কারণ যতক্ষণ বালা আছি আরো একটু আগুয়াইতাম আমরা, কথা বুঝলি? এর কারণে কোনো মানুষে ভালো কাম করলে দেখো যে করের আলো করে আলো করে করতে করতে হেসে দেখা যায় তার যে দুনিয়ায় যে লাভেট পড়ে না, বলা খাবো গইলেও মানুষের এর মধ্যে জানে চায় আরো করতো হলে এর মধ্যে বলা হয় আল্লাহ আমি তো কিন্তু করলাম না আল্লাহ। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দোয়া হইলার হইল বলে দুনিয়া মে খুদায়া গসই বিসিয়ার কি বললা কুছ তুবা মিলা আল্লাহ এক তেরে দরবার কি। আল্লাহ বস্তা করছি রে বাবা, কিন্তু একটা জিনিস তোমার কাছে হাজির করবো আল্লাহ খাবার গেছে নাই। চার চিজে লেকড়া जो लादिरे सरकार है बेकसी लाकसी इज्जो गुलामी सियार है। साइटा जिनिस लइया तुम्हार दरजा ताइছি আল্লাহ, তোমার কাছে এটা লাই রে বা, আমি বেকস মানুষ, আমি নাকিস মানুষ, আমি আজিজ ওবারক গুনাহ সে আমার মত গুলার বোঝা লইয়া তোমার দরজাতে হাজির হইছি। মানুষে আল্লাহর কাছে মাফি চাই, মাফি চাওয়ার বিভিন্ন স্তর আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে মানুষ যে সময় শর্মিন্দা হয়ে যায় এই সময় আল্লাহর মায়া লাগি যায়। আল্লাহর কাছে শর্মিন্দা সব সময় শর্মিন্দা হইয়া দোয়া করি আর হইয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করছি যে পরিমাণ। হাদিস শরীফে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় একজন মানুষ এমন এক পরিস্থিতি ফসল যে তার উঠোর পিঠে খালি ফালি যাবতীয় ব্যবস্থা ছিল, উঠটা তারে মরুভূমির মাঝখানে তুইয়া ভাগি গেল। বড় চিন্তা করলো আমি যদি আমার এই উঠটারে না ভাইতে আমি তো মরুভূমির মাঝখানে মারা যাইব। হঠাৎ তার উঠটা আইসে দেখিয়া ওলা খুশি হয়েছে, তার হুশু জাগাত নাই। কইতো আছিল আল্লাহ আমার রব না কইয়া উল্টাইয়া কইলিছে। কইতরা ই বেটা যে পরিমাণ খুশি হইছে, এ গুনাহগারে যদি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়, আল্লাহ আরো বেশি খুশি হয়। আমার বন্দাগু করিয়া আইছে আমার দরজাত, কথা উচিত আমার বন্দা আমার দরজাত করিয়া আইয়া আমার গেছে মাফি চান, মাফ করিয়া দেন। ফিরিস্তা হলে কইরা আল্লাহ তুমি তো তারে মাফ করিয়া দিছো, আবার গুনাহ করবো বলে আমার বন্দার বিশ্বাস আছে আমার একজন মালিক আছে, আমার শাস্তি দিবা। আমার বন্দায় মাফ চাইলিছে, আমি আমার বন্দারে মাফ করিয়া দিলাইলাম। আবার গুনাহ করে তওবা করে আল্লাহ মাফ করি দেন। ফিরিস্তা হলে কইলা আল্লাহ একে তো আবার গুনাহ করবো বলে আমার বন্দার বিশ্বাস আছে তার একজন মালিক আছেন, আমার কাছে মাফি চাইছে, আমি আবার তারে মাফ করিয়া দিলাম। এর কারণে ভালো মজলিস হইয়া, ভালো মজলিস নেক মজলিস জিকিরের মজলিস হইয়া লম্বা হাদিস আল্লাহ কিছু ফিরিস্তা করল সমস্ত বফিল অকলর খবর ফসাইবার লাগে, যদিও আল্লাহ সব কিছু জানেন। ফিরিস্তা হলে গিয়া যে সময় আল্লাহর দরবার এরার খবর কইল, আল্লাহ জিকাইল কাইফা তারাকতু বিবাদি, তোমরা আমার বন্দা হলরে কি অবস্থায় রাখি আইছো?
বলে হুম ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউহাম্মিদুনাক, এরা তোমার তসবিহ তাহলিল তোমার বড়াই কি বর্ণনা করেন। আল্লাহ কইল কাইফা লাউ রাউনি, যদি আমারে দেখতো তার কি অবস্থা হইল নে। ফিরিস্তা হলে কই দেখলে তো পাগল হইয়া আরো বেশি ডাকলো নি। আল্লাহ জিজ্ঞাসা যে আমার বন্ধা হলে কোন জিনিস থেকে বাধা ভাগ্যের নেই, বলে দুজক থেকে বাধা ভাগ্যের। আল্লাহ কইল আমার বন্ধা হলে দুজক দেখছে নি, বলে দেখছে না, দেখলে কি হইল নে, বলে আরো বেশি ভাগলো নে। জিজ্ঞাসা কোনটা সার নি, বলে বেশ সার, বলে বেশ দেখছে নি, বলে দেখছে না, দেখলে কিতা করলো নে, বলে আরো বেশি চাইল নে। আল্লাহ কইল ফিরিস্তা হল আমি তোমরা সাক্ষী রাখিয়া ঘোষণা দিয়ার এই মজলিস আমার যে বন্ধা হাজির হইছেন আমি তামাম রে মাফ করিয়া দিলাইলাম। ফিরিস্তা হলে আপিল করইল আর কইলা আল্লাহ ইলো তো ইলা মানুষও আছে যে জিকির লাগিয়ে আইছে না, আমি দেখবার লাগিয়ে আইছে। আল্লাহ কইল কৌল্লা ইউসকা জালিসুম, ইয়ে অনেক দল মানুষ যারা তারা সঙ্গী বলি গেছে, এরারে আমি কম্বক বানাইতাম পারি না, তারার লগেও আমরা তারা এরা মাফ করে দিলাইলাম। শুনি দৌ কেদর রুজে উমিদবি বদারা বলে কাম মকসদ করি। ও কারণের লগে মহব্বতর সম্পর্ক রাখুন যে আমি আল্লাহ বাহর দাওয়ারি আল্লাহ আমার খুব অসুবিধা করে সুর দিয়ে দুশোই বর্গ এক দোয়া করলে খেয়ে আসে যদি বলা হবে বয়ান করবো। জি আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কিছু কইতে আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيدنا وعلى آله وصحبه وعلى مسيح. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আপনার বাবা আদম আলাইহিস সালামের তওবা করলেন, বাবা তুমি কবুল করছো, আমরাও তাহলে আওলাদ হলে তওবা করি, আপনার তওবারে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ আমরা তো যাইব ফিরে বাবা, আপনার মৌতের মাঝে আপনার নেকি দিয়ে আদ করবার মতো কুন্তা রাখিয়া যাইবার তৌফিক দিও। বহুত বিমারি হলে দোয়া চাইছিল আল্লাহ, বিমারি হলে তোমার হাবিবর খাতিরে শিফায় লায়ত মুসিবত যদা হল মুসিবত দূর করো আল্লাহ। আমরা বড় বিপদী মানুষ, আপনার জীবনে বহুত কলঙ্কর ইতিহাস আছে রে বাবা। গুনার বোঝা লইয়া তোমার শাহী দরবার আমরা হাজির হয়ে গেছি, আপনারে মাফ করে দেবই। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له. আল্লাহ ইসুমার মধ্যে আল্লাহর লগে দেখা হইল,
বহুত মানুষের লোকের সাক্ষাৎ হয়, এর বাদে আর জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় না। ইয়া আল্লাহ, আমরা যারা দুনিয়ার থাকি গেছেন গিয়ে তাওয়ারে তুমি মাফ করে দাও। তোমার হাবিবের উম্মতে মুমিন মুমিনাত মাফ করে দাও আল্লাহ। তুমি তো দয়াল আল্লাহ। আমরা অন্যের লাগি দোয়া করলে তুমি আল্লাহ খুশি হও। আল্লাহ তোমার হাবিবের উম্মতে মুমিন মুমিনাত মাফ করে দাও। খাস করে আল্লাহ আমরার কিনারাত তোমার যে মকবুল অলি অকল সাহিত্য আছেন আল্লাহ তোমার বান্দা অকল কবর রহমতের জড়ি বর্ষাও। ই জমিন থেকে গজব দূর করিয়া দেও আল্লাহ। ই জমিন থেকে গজব দূর করিয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। বহুত বিমারি হলে দোয়া চাইছেন আল্লাহ, বিমারি হলে শিফা ইনায়ত করো। আপনারে বড় মায়া করি আল্লাহ, বাচ্চা কাচ্চা দিয়েছ। আমরা কম বক্ত হলে আপনার বাচ্চা কাচ্চারে আল্লাহ কোনো কিনারা লাগাইতে পারছি না রে বাবা। আপনার বাচ্চার ভিতরে আল্লাহ তুমি মানুষ বানাও, মানুষের মতো মানুষ বানাও আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, বহুত বয়সের বহুত ছোট বড় বহু মানুষ এই হাজির হয়েছেন রে বাবা। তোমার কাছে খার দাম বেশি আমরা জানি না রে বাবা। তুমি তো মানুষের দিল ভাই চাও। বহুত আগুনালা মানুষ এই আপনার মহফিল হাজির হয়েছে। বহুত সমস্যায় জর্জরিত বহু মানুষ মুসিবত জাদা অকল শরীক হয়েছে। আল্লাহ এরার দিল ভাই চাই আমরার সকলের উপরে তুমি রহমত নাজিল করো। ই মজলিস দেখি আমরা কোনো বিকারীর হাত তুমি খালি বিরত দিও না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।